গাইস, আজকে আমরা আখা জ্বালিয়ে আজকে ডিম ভাত করব ভেবেছি। আখাটা জ্বালানো হয়ে গেছে। প্রথমে অনেক কষ্ট করে আমরা ডিমটাকে সিদ্ধ করে নিলাম, দুটো ডিম নিয়ে মাত্র, কারণ ওই একটা ডিম আমি একটা ডিম। ঝোল করবো ডিমের, প্লাস্টিক মাস্টিক যা পেয়েছি তাই দিয়ে, যে ডিমের খোসা ছাড়িয়ে রেখেছি, কারণ আমরা ডিম সিদ্ধ করে রেখেছি ওই কড়াই, ছোট্ট কড়াইটাতে। অনেক কষ্ট করে আখা জ্বালালাম আমরা, আখা জ্বালাতে পারছিলাম না। এই যে পিসিদের বাড়ির পেছনে, মানে আমাদের বাড়িতে আমি এটা করছি। তেল টেল নিয়ে আসি সব, তেল দেওয়া হয়ে গেল, তেলটা তাতা হয়ে গেলে এবার কি করতে হবে? আমি তো ডিম রান্না করতেই পারি না, তুই পারিস? এবার হচ্ছে আলু 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 ফোড়ন দিবি না? আলু আলু আলুওয়ালা করতে হবে। হ্যাঁ, তো আলু নিয়ে গেছো। আমি খোসা ছাড়াতে পারি না, তাই এমনি এমনি কেটে নিলাম। চল আমি ধুয়ে আনি এটাকে। আমরা এখনই দিস না, ধুবি না, তাতাই তো হয়নি এখনো তেল। ঠিক আছে চল না, আমি তোর সাথে যাচ্ছি তেল ধুতে। দেখ, আমি কল টিপছি, তুই ধো, ভালো করে ধুবি। দাঁড়া, ভিজে যাবো। আমাদের পিকনিক এটা প্রত্যেকবারেই হয়। ঠিক আছে, দেখি তো। এখনো তেল গরম হয়নি, এখন দিস না, সত্যি হয়নি। এটা কি দিয়ে দে দিয়ে দে, আমি ক্যামেরাম্যান যেহেতু তাই জন্য আমি রান্না করতে পারছি না, ওকে আমি সব বলে বলে দিচ্ছি করছে। এই যে আলু দেওয়া হয়ে গেল, এই আখা তো ঠিক আছে। থাম থাম, এবার আমি লবণ আর হলুদ নিয়ে আসি। তুই একটু একটু করে দে, বেশি দিস না, লবণ বেশি করে দে, নুন আর হলুদ দে, হলুদ। এটা হলুদ? হ্যাঁ, ওই থাকলে চিকু যদি থাকে কিনা আমাদের করতেই দিবে না। দেখি দেখি, সর সর সর। আর নুন দিস না। না, এনে দাদু জানলা দিয়ে দেখছে আমাদেরকে আমরা কি করছি। এবার আলুটা ভেজে নি তাড়াতাড়ি। আলুটা ভালো করে ভাজা হবে, তারপরে আমরা ওইখানে যেটা সিদ্ধ করে রাখা ডিম আছে সেটা আমরা দিয়ে দেবো এর মধ্যে। একদম আলাদা রকমের ডিমের ঝোল হচ্ছে আমাদের আজকে। এইটা হাত ধর আমার, আমরা আজকে অনেক কিছু, একটা লঙ্কা বাটা, আদা বাটা, এগুলো দিয়ে সব করতে হতো, ম্যারিনেট করে বাটা করতে হতো, তা তো হতো না। আখা লিবে যাচ্ছে, তাড়াতাড়ি কর, জাল দে, না তো মশলা টেস্টি হবে না, তখন স্কুলের ডিম ভাত হয়ে যাবে। হলো। আজকে প্রচণ্ড রোদ, তাই আমরা রোদে বসেই করছি, যেহেতু শীতকালের দিন। আমাদের এটা সজনা গাছ, সজনা গাছে নতুন নতুন সজনাও ধরেছে 2-4টা। এত বড় খড়ি ঢুকালে তো লিভবেই। আমি এখানে টমেটো মমেটো কুচি করে নিয়ে চলে এসেছি, এবার আমরা ওর মধ্যে দিয়ে দেবো, এখন না পরে। এটা হচ্ছে আমাদের সেদ্ধ ডিম, যেহেতু আমরা অত ভালো রান্না বান্না পারি না, তাই সেদ্ধ ডিমটা হাফ বয়েল ডিমে পরিণত হয়ে গেছে। তেলটাও ভাজছি, ডিমটার তেল ছেঁকে ছেঁকে উঠাবি। কিছু উঠাবো এটাতে? হ্যাঁ, এটাতে 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 উঠা। পেঁয়াজ দে, তারপরে কি হয়ে যাবে দেখেই তো লাগছে। লবণ হলুদ দিলি? হলুদ দিয়েছি। লবণ দিলি? বেশি পরিমাণ দিসনি তো, তখন নুন নুন হয়ে যাবে। কখন থেকে ধরেই যাচ্ছি, হচ্ছে না, শেষমেশ হলো। ওই যে বাত্তা ভাঙলাম ওখান থেকে, আমরা এই বাড়ির বাত্তা ভেঙে তারপরে আমরা নিয়ে আসলাম এই বাড়ি, যায় বাত্তা আছে, সে অনেক বকলো, কিন্তু কিছু করার নাই, আমাদের হচ্ছিল না। আবার কি লিবে গেল? ও না, লিবে নি, ভাবলাম লিবে গেছে আবার। আমার কাছে আমার বাসনপত্র নাই, তাই জন্য এই সব দিয়ে আমাদেরকে ঢেকে রাখতে হয়েছে। তারপর আমাদেরকে মাজতেও হবে, কষ্ট। বৃষ্টিতে কী মনে হচ্ছে যে কেমন লাগবে রান্নাটা? ভালো। তাই হোক, ওর নাম হচ্ছে বৃষ্টি, খুব সুন্দরী, কিউট মেয়ে। আমাদের তরকারির কালারটা না কেমন একটা জল টাইপসের হয়ে গেছে, কিছু মনে করবেন না গাইস। এই একটা একটা করে আলু দিচ্ছিস, ঢেলে দিয়ে দে সব, ফুটছে, ওয়াও অ্যামেজিং। যেমন আগুন, একটা একটা করে দিচ্ছিস কেন? পুরোটা দিয়ে দে। কি রে, ডিমও দে, ইয়ে নেড়ে দাও। এটা ডিমের ঝোল মা, একবার দেখো, এটা খাওয়া যাবে? ছাড়ছি তো, ব্লগ করছি যে। হাত মাখ দেখো, হাতের অবস্থা দেখো। বৃষ্টি হচ্ছে, রান্না করছে, ওখানে গর্ত বন্ধ করবি। হ্যাঁ, অত্যন্ত খারাপ অবস্থা হাতের আমাদের, কালুয়া হয়ে যাব, শীতের দিনে মুখ চুখ ফেটে যাবে। ডিমের গায়ে গুলো কালো কালো কি হয়ে গেল রে?
ডার্ক সার্কেল পড়ে গেল ডিমের গায়ে। কতটা হচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে বৃষ্টি। চেকে দেখ, গরম আছে। হাতে ঢালবো না, এটা হাতে ঢেলে কর, একটু একটু হয়ে যাবে সব। দেখ কেমন হয়েছে? নুন হয়েছে? হয়েছে? সে লাগছে? ঠিক আছে, তাহলে আর নুন দিব না। আমরা ভাবলাম যে আমরা ভাতটাও করব, দেখি করতে পারি কি না। কতটা টাইম আছে, স্নানও করিনি আমরা কেউ এখন পর্যন্ত, জানি যে একদম নোংরা হয়ে যাব, তাই জন্য এখন আমরা স্নান করিনি। ওই জন্য ওই সকালবেলা উঠে যেমন ছিল ওরকমই আছে, আর আমিও যেমন ছিলাম ওরকমই আছি। কি করবো, ক্যামেরাম্যান লাগতো একটা, জন্য আমি আমার নিজের মুখ দেখাতে পাচ্ছি না। আমাদের ডিম কষা রেডি, এটা দিয়ে আমরা ভাত খাবো। ওই থালাটা ধুয়ে আন, আমি ভাত নিয়ে আসছি বাড়ি থেকে, যেহেতু আমরা ভাত রান্না করিনি, আরও দেরি লাগতো, তাই আমরা বাড়ি থেকে মানে আমি আমার মার কাছ থেকে ভাত নিয়ে আসবো এখন। মা অল্প ভাত দাও তো। খুব টেস্টি হয়েছে। আজকের মতো এইটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।